ভোটের প্রচারে জোর কদমে ময়দানে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জি। বুধবার বহরমপুরের কল্পনা মোড় সংলগ্ন এলাকায় প্রচার চালান তিনি। প্রতিটি দোকানে দোকানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন। বহরমপুরবাসীর প্রচুর সমর্থন মিলছে বলে জানান তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। প্রার্থীপদ ঘোষণার পরেই জোর কদমে ভোটের প্রচারে ময়দানে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জি। বুধবার বহরমপুরের কল্পনা মোড় সংলগ্ন এলাকায় প্রচার চালান তিনি। প্রতিটি দোকানে দোকানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বহরমপুরবাসীর প্রচুর সমর্থন মিলছে। সাধারণ মানুষই সঠিক সিদ্ধান্ত নেবে। উন্নয়নের লক্ষ্যে লড়াই করে জয় নিশ্চিত হবে বলে জানান নারুগোপাল মুখার্জি। আমার যারা সহকর্মী, আমার যারা বন্ধু, আমার যারা ভালোবাসে, সবারই মধ্যে একটা আবেগ ছিল। কালকে প্রতিটা বাড়িতে গিয়ে কতটা পেরেছি তাদের সঙ্গে গেছি, দেখা করেছি। আজকেও সকালবেলায় বেরিয়েছি। আমার কাউন্সিলর, আমাদের বন্ধু জয়ন্ত, সারা বছর ধরে এই ওয়ার্ডে যেভাবে কাজ করছে, জয়ন্তকে নিয়ে আমরা বেরিয়েছি। আমরা সবাই মিলে, পাড়ার ছেলেরা মিলে বেরিয়েছিলাম, এখানকার পাড়ার আমার বন্ধুরা মিলে। তাতে মানুষের একটা ভালো সাড়া আছে। তারা বলছে যে 4 বছর থেকে তোমরা তো কাজ করেছো, আর এটা তো তৃণমূল ভার্সেস বিজেপির লড়াই, স্টেট গভর্নমেন্টের লড়াই। এখানে সিপিএম কংগ্রেস প্রাসঙ্গিক নয়। সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট করা। তো সেই জন্য বিজেপি কতবার দিয়েছি, কিন্তু এবার যেহেতু পৌরসভা তো ভালো কাজ করেছে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, পানীয় জল, আরও ভালো ভালো কিছু কাজ করে চলেছে। খুব সুন্দরভাবে মানুষের সঙ্গে একটা কমিউনিকেশন তৈরি করেছে। তারপর ভিত্তি করে এবার তোমাকে ভোটটা দেব। ভালো লাগছে শুনে। দেখা যাক, আমাদের কাজ মানুষের সঙ্গে থাকা। আছি 2021 সালে হেরে যাওয়ার পরও আছি, আজকের দিনেও আছি, চেয়ারম্যান হয়ে আছি, কিছু না থাকলেও থাকবে। বহরমপুর শহর চিরকালই আপনার একটু অ্যান্টি এস্টাবলিশমেন্টের মধ্যে চলে। এটা জেনেই তো রাজনীতি। প্রতিদ্বন্দ্বী বা বড় নেতা এটা ইম্পর্টেন্ট। বহরমপুরে একটা সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্টে যেই দাঁড়ায় সেই সহজে হিরো হয়ে যায়। এটাকে নিয়েই তো চ্যালেঞ্জ নিয়ে রাজনীতি চলছে। বিষয়টা এরকম যে বহরমপুর মানুষের যে একটা কালচার আছে, যে মানুষের একাডেমিক্যালি রিচ, এবং তার সঙ্গে আপনার একটা ইন্টেলেকচুয়াল ভ্যালু আছে। এই সব কিছু নিয়ে বহরমপুর শহরের আমি মানুষ, বহরমপুর শহরের ছেলে, সেই জায়গা থেকে কাজ করছি। কিন্তু বহরমপুরের মানুষ, এটা ইন্টেলেকচুয়াল মানুষ, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে একজন কংগ্রেসকে পাঠিয়ে কোনো লাভ হবে না। সরকার করবে তৃণমূল, আর তৃণমূলের প্রতিদ্বন্দ্বী হবে বিজেপি। তৃণমূলের বিজেপি বিধায়ক ইতিমধ্যে টেস্টেড, তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। আর এখানে আমরা কাজ করছি। মধ্যেখানে একজন সিনিয়র লিডার, প্রাক্তন এমপি, তিনি এখানে দাঁড়িয়ে আলাদা কী ফেসিলিটি দেবে মানুষকে, এটা মানুষ নিশ্চয়ই বুঝতে পারছে। তারাও বলছে এটা তো স্টেট কম্পালশন ভোট, স্টেট গভর্নমেন্টের ভোট। সেখানে অধিবাবু দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে তো আর কাজের কাজ কিছু হবে না। আমার প্রতিবাদ করার সাহস আছে, কারণ আমার লড়াই করার মানসিকতা আছে, পাশ থেকে সরে যাওয়ার মানসিকতা নাই। আর লড়াই করতে গেলে পরে আমি কিছু ঝুঁকি নিতে পারি। অর্থাৎ এখানে 50টা খুন করে কে নেতা হয়েছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। তার বিরুদ্ধে লড়াই করে মিউনিসিপ্যালিটি পেয়েছি, এমনি পাই। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বহরমপুরের মানুষের কাজ করার জন্য আমি ভোটে প্রতিযোগিতা করছি। অর্থাৎ বহরমপুরের মানুষকে নতুনভাবে তুলতেই হবে, আজ নাহলে কাল। সেই জায়গাটা আমরা একটা রেগুলার কোর্সে কাজ করছি। খোলা আকাশ, অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে। নামি হোক কিংবা দামি, পেয়ে যাবে সব রকমই। ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো। নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস কাতাই, বহরমপুর, মুর্শিদাবাদ।